আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব নোভেল এবং পারফেক্ট একটি ভাপা পিঠা রেসিপি। অনেকেরই কিন্তু অভিযোগ থাকে পিঠাটা তৈরি করতে গেলে পিঠাটা ফেটে যাচ্ছে বা পিঠাটা ভিতর থেকে সিদ্ধ হচ্ছে না। তাদেরকে বলছি আজকের এই রেসিপিটি দেখে বাসায় পারফেক্ট একটি ভাপা পিঠা আপনারা তৈরি করে নিতে পারবেন। 100% গ্যারান্টি দিয়ে বলছি। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। ভাপা পিঠা তৈরি করার আগে কিন্তু এই প্রিপারেশন গুলো করে নিতে হবে। এখানে আমি নিয়েছি সিদ্ধ চাল এবং নারিকেল এবং খেজুরের গুড়। আর সিদ্ধ চালটা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু এখানে নেওয়া। আর আজকের এই পিঠাটা কিন্তু আমি সিদ্ধ চালের গুঁড়া দিয়ে তৈরি করে নিব। আমি যখন চালটাকে ভাঙিয়েছিলাম তখন কিন্তু সিদ্ধ চাল দিয়ে ভাঙিয়ে নিয়েছিলাম। এখানে আমি কোনো প্রকারের আতপ চাল অ্যাড করিনি। আপনারাও কিন্তু বাসায় এভাবেই তৈরি করবেন। আমি নিয়ে নিচ্ছি এখানে 3 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। আর এই চাউলের গুঁড়াটা কিন্তু ভিজা চাউলের গুঁড়া ছিল। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর মিশ্রণটিকে কিন্তু আমি হালকা কুসুম গরম দুধ দিয়ে তৈরি করে নিব। আপনারা চাইলে কিন্তু এটা পানি দিয়েও তৈরি করে নিতে পারেন, কিন্তু দুধ দিয়ে তৈরি করে নিলে কিন্তু পিঠাটা খেতে বেশি ভালো লাগে। এই তো মিশ্রণটাকে কিন্তু আমি পারফেক্ট ভাবে তৈরি করে নিয়েছি। হাত দিয়ে মুঠো করলে কিন্তু মুঠো হচ্ছে এবং ছেড়ে দিলে কিন্তু ভেঙে পড়ে যাচ্ছে। এবার আমি এই মিশ্রণটিকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই তো ফিরে আসলাম আধা ঘন্টা পর। এবার আমি মিশ্রণটিকে চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিব। পিঠার মিশ্রণটিকে কিন্তু আমি ভালোভাবে চেলে নিয়েছি। এবার আমি পিঠাটাকে তৈরি করে নিব। এখানে আমি পিঠাটা তৈরি করার জন্য ছোট একটি বাটি নিয়েছি। আপনারা চাইলে এটা ছোট বড় মানে আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি গুড় এবং নারিকেল। এটাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। যত গুড় যত নারকেল দিবেন ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু সবগুলো উপকরণ দিয়ে আলতোভাবে কিন্তু এটাকে চেপে নিতে হবে। এবার কিন্তু একটি নেট দিয়ে আমি পিঠার বাটিটাকে মুড়িয়ে নিচ্ছি। পিঠাটাকে তৈরি করার জন্য এখানে কিন্তু আমি আগে পরিমাণ মতো পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছিলাম। এবার আমি চুলার আঁচটিকে কিন্তু মাঝারি করে পিঠাগুলোকে তৈরি করে নিব। আপনারা যে কোনো হাঁড়িতে পিঠাটা তৈরি করার সময় অবশ্যই আঁচটি কিন্তু মাঝারি করে দিবেন, তাহলে দেখবেন পিঠাটা কিন্তু পারফেক্ট ভাবে তৈরি হয়ে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট, কারণ এটা যত ছোট সাইজের পিঠা তাই তৈরি হতে সময় লেগেছিল 2 থেকে 3 মিনিট। আর বড় পিঠাগুলো তৈরি করতে সময় লাগবে 4 থেকে 5 মিনিট। এই তো একটি পিঠা কিন্তু তৈরি হয়ে গেল। সেম ভাবে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। এই তো সবগুলো পিঠা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবার একটি পিঠা কিন্তু আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। দেখে কিন্তু বোঝা যাচ্ছে কোনো রকমের কাঁচা ভাব নেই আর কতটা পারফেক্ট এবং নরম তুলতুলে হয়েছে। সেম রেসিপি যদি ফলো করে বাসা তৈরি করেন আশা করছি কোনো রকমের নিরাশ হবেন না। আজকের রেসিপিটি এ পর্যন্তই ছিল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।